কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। এখান থেকে আজ শিখে নিন কোন ছেলেকে জামাই করবেন। আগে ছেলেদেরটা বলে দিই, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা। কি বললাম? জোরে বলুন, কি বললাম? ছেলেটি সৎ ছেলে কিনা। সৎ, দন্তেশ্বর খণ্ডেক্ত, সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, তাহাজ্জুদ নামাজ পড়লে, কাবা শরীফ 10 বার করে ঘুরে এলে, বুঝি সৎ, তাই না? মাদ্রাসায় পড়ালে, মসজিদে ইমামতি করলে সৎ বুঝি না। নবীজি বলছেন, আমি বলিনি গো বাবা, আমারে ভুল বুঝবেন না। আচ্ছা, আলীকে নবীজি জামাই করতে গেলেন কেন? আরবে কি কোনো ছেলের অভাব ছিল? আলী তো কোটিপতি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোটিপতি ছিলেন না, গরিব ছিলেন, তাই তো নাকি বাবা? তো আলীকে জামাই করতে গেলেন কেন? নিশ্চয়ই কিছু রহস্য আছে। রহস্য মানে মারাত্মক আলোচনা, অধিকার গেলাম না বাবা। ছোট্ট একটা কথা বলে দিই, মনে রাখবেন, আল্লাহ পাক আলীর জ্ঞান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সবকিছু দিয়েছিলেন। তো আলীর 2টো গুণ বলছে আপনাদের, এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে নিন। আজ থেকে যাদের মেয়ে আছে, কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? যাকে তাকে জামাই করবেন না। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া থেকে ছুটবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও। ও যুবকরা এখন বিয়ে করেনি তো, এরা খুব জানার জন্য খুব আগ্রহ। যাই হোক বাবা, শুনে নাও, আমি একটু হাসির ছলে কথা বলি, কেন জানেন? একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কথা না বললে অনেক সময় অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? কারণ আধুনিক বিজ্ঞানের যুগে না, এখন যদি গড় গড় করে আমি কোরআনের আয়াত যদি পড়তাম আর মানে করতাম, দেখতেন কয়েকটা লোক বসতো, বাকি সব পালাতো। আমি বুঝে নিচ্ছি, অতএব আমাকে বিভিন্ন দিক থেকে আলোচনাটা করতে হচ্ছে। চলো, ছেলেদের কোন ছেলেকে জামাই করবেন? কটা গুণ বলেছি? ছেলেদের কটা গুণ? 2টো। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে, তাই না? এই কথাটা বলতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। বসিরহাট চলে গেছিলাম, আবার ঘুরে চলে এলাম। চলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলছেন সৎকে। দেখি আমাদের মধ্যে সৎকে। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বললেন, কি 2টো জিনিস বলুন, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি 2টো জিনিস? সাহাবীরা বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীর কথা। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, ঠিক না বেটি? রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা আমার। হ্যাঁ, রাগ করবেন না। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম, একদম বাস্তব কথা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালা, একজন টোটোওয়ালা, কি বলেন, টোটো বলেন তো নাকি বাবা? টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন।
সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই জন্যই বলেছিলাম, জামাই করবেন ওই ছেলেকে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আমি কি বোঝাতে পারলাম না? বুঝতে পারেননি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রম। কর্মী ভাষাটা বুঝতে পারছেন আপনারা? কর্মী, পরিশ্রম করে কিনা, বাপের হাতে হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করবেন না। বেকার ছেলেকে জামাই করতে যাবেন না। ও নিজে কি করে, পরিশ্রম করে কিনা দেখবেন। মনে রাখবেন, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয়, 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এটাই পার্থক্য কুড়ে আর পরিশ্রমীর মধ্যে, এটাই পার্থক্য। চলুন এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। চলে যাচ্ছে নাকি ভাই? চলে যাচ্ছে? আচ্ছা, ও না না, আসবে। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বলুন তো? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? মানে সুরাটের মধ্যে ঢুকতে গেলে বেশ কথা। আচ্ছা শোনেন, এই কটা কথা বলে নিচ্ছি এবার। কোন মেয়েকে বৌমা করবেন, এখান থেকে শিখে যান। কোরআনে আছে। কটা গুণ বলেছি মেয়েদের? 6টা। কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে 6টা গুণ কি কি। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় আলেমের মেয়ে হোক, পিসা মুনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান বাজারের অবস্থা কি জানেন? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বাস্তব বলছি বাবা, আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশ ঘোরা মানুষ, বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে। সমীক্ষা তাই বলছে, শুনে নিন। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পেশ করে যাচ্ছি। যদি কোনোদিন জলসা দেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা 2টো জিনিস দেখবেন। বক্তার কি দেখবেন? 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার হলো দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? ভাষাটা ফলো করুন, একটু বলুন। সত্যিকারের আলেম কিনা একটু খবর নেবেন। সত্যিকারের বক্তাটা আলেম কিনা। শুধু আলেম বলে হবে না, ওর ডিগ্রি থাকলে হবে না, ওর আমল আছে কিনা খবর নেবেন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ওর আমল আছে কিনা, বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তারা পিতামাতার ভাত দেয় কিনা, স্ত্রীর ঠিক মতো হক আদায় করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, একটু খবর নেবেন। আচ্ছা বলুন, আপনাদের এই মাটিয়া থানাতে প্যান্ডেলওয়ালা কি একটা ছিল? তাহলে একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে আপনি একজনকে নির্বাচন করেছেন। আচ্ছা আপনাদের মাটিয়া থানায় মাইকওয়ালা কি একটাই ছিল? বলুন বলুন বলুন। একাধিক ছিল। একাধিক মাইকের ভেতর থেকে একজনকে নির্বাচন করলেন।
তো একাধিক প্যান্ডেলের ভিতর থেকে একটা প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করলেন, একাধিক মাইকের ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করলেন, একাধিক বাবুর্চির ভিতর থেকে একটা বাবুর্চিকে ঠিক করলেন তাবারুক করার জন্য, আর একাধিক বক্তার ভিতর থেকে বক্তা নির্বাচন করবেন না? আমার বাড়ি থেকে ভাববেন কথাটা, আজ এই কথাটা বলে গেলাম তো বাড়ি থেকে ভাববেন। এক নাম্বার বক্তা, বক্তাটা সত্যিকারের আলেম কিনা। দু নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। ও বাবা, কত বক্তা এখন বাজারে বেরিয়েছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাস্তব কথা বলছে, আমার ভুল বুঝবেন না কেউ। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায় বক্তা। আমার নিজের চোখে দেখা, 2000 সালে ওয়াজ করতে গেছি পুরুলিয়া। পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়াতে ওয়াজ করছি, আমার টাইম ছিল, আমি রাত 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, তার মানে 4:30, 4.5 ঘন্টা অনর্গল ওয়াজ করেছি। আমার আগে যে বক্তা ছিলেন তিনি ওয়াজ করলেন 10টা থেকে 12টা। ভালো তো, ফজরের নামাজের পরে আমাকে আর ওই বক্তাকে নিয়ে আমাকে ওরা বাস স্ট্যান্ডে দিয়ে গেল। তখন আমার গাড়ি ছিল না বাবা, আমি বাসে করেই যাতায়াত করতাম। তো ওই বক্তা আমাকে বললো, মৌলানা সাহেব, মৌলানা চা খাবেন? বললো হ্যাঁ চলুন চা খাই। তো চায়ের দোকানে গেলেন, উনি দুটো চা নিলাম, 2টো বিস্কুট নিলাম। উনি বিস্কুটটা খাচ্ছেন, আমিও খাচ্ছি। তারপরে দেখছি আমি বিস্কুট খেয়ে চা খাচ্ছি, দেখলাম ও করেছে কি, বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা সিগারেট নিল। ঠিক আছে, ডান হাতে সিগারেট, এই বাম হাতে সিগারেটটা খাচ্ছে আর চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। আমি অবাক বাবা, আমার চোখে দেখা জিনিস, অস্বীকার নয় বাবা। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাবা, কত বক্তা আছে রমজান মাসে রোজাই রাখে না। দুধ থেকে না কাপাস তুলোর ফুল বোঝেন? আপনারা কি বলেন ভাই, আপনারা কি বলেন এখানে? ওই গায়ে, গাছের গায়েটা কাটা কাটা থাকে, কি তুলো বলেন? আমরা কাপাস তুলো বলি। যাই হোক বাবা, যাই হোক, চলো। ওই গাছের ফুলটা দেখেছেন? ওই গাছের ফুলটা দেখেছেন? দুধ থেকে লাল টকটক করে না, কাছে গেলে দুর্গন্ধ বেরোয়। আর ছোট্ট বেল ফুলটা দুধ থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। বাবা, কাপাস তুলোর ফুল হয়ে কোনো লাভ নেই, ছোট্ট বেল ফুলটাই যথেষ্ট। বাড়ি থেকে ভাববেন। 1 নাম্বার বক্তা। 2 নাম্বার কমিটি। বাবা, জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নাম্বার হালাল খাবার খেতে হবে। জলসা কমিটি হতে গেলে বাবা, রাগ করো না। এরপর আসছি শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো আপনাদের শরীরটা পাক আছে, কাপড় যা যা পরেছেন পাক আছে, এই জায়গাটা নিয়ে টেনশন আছি। এই যে প্লাস্টিকটা আপনারা বসেছেন, এই তিরপলটায়, এটা কি প্যান্ডেলওয়ালাদের নাকি মসজিদের? প্যান্ডেলওয়ালা, এটাই হয়। এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে। কেন জানেন? ও আজকের এখানে পেতে দিয়েছে, কালকের ওর পাশের বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, খানা বাড়িতে, জলসাতে, বিয়ে বাড়িতে আবার এটা পেতে দেবে। আবার দেখবেন এখানে জলসা হওয়ার পরে দেখবেন আপনারা অনেকে জুতো নিয়ে এর উপরে চলাফেরা করবে খাওয়া দাওয়ার পরে। আবার দেখবেন কত 2-1টা কুকুর উঠবে, কুকুর উঠে তারা আলু টালু হাটটা থাকলে খাবে। আবার ও এটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে কালকে পাশের গ্রামে জলসা পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, সে বেচারা এই প্লাস্টিকটার উপরে বসলে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেঠিক? এজন্য আপনারা যখন জলসা দেবেন, এত ভালো জায়গায় জলসা দিচ্ছেন, এত কিছু করছেন, অন্তত এর উপরে মসজিদ থেকে নামাজের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন। আর গেটে লিখে দেবেন, ওই 2টো গেট, তো 2টো গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাতে যদি আপনার 50টা শ্রোতা হয়, জানবেন সলিড শ্রোতা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম বাবা। জলসার প্যান্ডেলে বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে, আর শ্রোতা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, ওই সামান্য একটা প্রাণীকে দেখে কথাটা বলতে বাধ্য হলাম। চলো আসছি।